তারেক রহমান ভাই, আসসালামু আলাইকুম। আপনার কাছে আকুল আবেদন, হাতে ধরি পায়ে পড়ি। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমাদের হালুয়াঘাট থানায় 1 কোটা চাল দেও জিগাইছে না গরিবরারে। কোনোদিন ইউনিয়ন পরিষদের বারিন্দাত আমরা যাইতে পারি নাই, একটা ভাঙ্গা ঘর পাই নাই, একটা কল পাই নাই, একটা বাথরুম পাই নাই। 5,000 10,000 করে টাকা চাইছে অনেক চক্র সিটার বাটপাররা। আমরা কোনো কিছু পাওয়ার অধিকার পাই নাই এই হালুয়াঘাট থানায়। তো সবচাইতে বাংলাদেশের মধ্যে দরিদ্র এলাকা হয়েছে হালুয়াঘাট দুবাউরা। তো আমাদের কপালমন্দ দলীয় এমপি রাখতে পারি নাই। একজন ভালো সুনাম অর্জনকারী একজন নেতা পাইছিলাম, সৈয়দ সালে ইমরান প্রিন্স ভাই। তো আমাদের কপালমন্দ, ভাগ্য খারাপ, রাখতে পারি নাই। তো আপনি গরিব কৃষক শ্রমিক জনগণ পাবলিকের যদি অনুদান সাহায্য দেন, তাহলে দলীয় নেতাকর্মীর কাছে পৌঁছায় দিবেন, তাহলে আমরা পাওয়ার আশা করতে পারি। এই দলকে টিকায় রাখার জন্য আমাদের নেতাকর্মী, এই বিএনপির দলকে টিকায় রাখার জন্য আমাদের নেতাকর্মী জেল খাটছে, মিটিং করছে, মিছিল করছে, আন্দোলন করছে, রাতের রাত পলায় রয়েছে, ঘুমাইতে পারে নাই, ঠিকমতো খাইতে পারে নাই। ওই সব ত্যাগী নেতার কাছে দায়িত্ব দিবেন, তাহলে আমরা গরিবরা পাওয়ার আশা করতে পারি। তো আপনি ফ্যামিলি কার দিবেন এই দেশে শুনে আমাদের মনটা জুড়াইয়া গেছে। তো এই দায়িত্বগুলি আপনি প্রশাসনীয়ভাবে দিবেন, দলীয় নেতাকর্মীর কাছে দিবেন, নইলে আমরা গরিবরা পাইমুদুরের কথা চোখকেই দেখতাম না। তো এই হালুয়াঘাট থানায় আমরা কপালমন্দ দলীয় এমপি রাখতে পারি নাই। এমপি যদি হইতো তাহলে হয়তো বা সে মন্ত্রী হইতো, এই হালুয়াঘাট থানা সৈন্যের পুরী হইতো। আমরা কিছু টাকার বিনিময়, কিছু সাবানের বিনিময় আমরা ধৈর্য রাখতে পারি নাই ত্যাগী নেতা। তো যাই হোক, তারেক রহমান ভাই, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনার হাতে ধরি পায়ে পড়ি। গরিবের সুযোগ সুবিধা দলীয় নেতাকর্মীর কাছে পৌঁছায় দিবেন, প্রশাসনীয়ভাবে বিতরণ করবেন গরিবের সাহায্য। যেইটা একটা দানাও যদি দেন আপনি, তাহলে দলীয় নেতাকর্মীর কাছে দিবেন। আমরা বিশ্বাসী, আমরা পরকে বিশ্বাস করি না, বিরোধী পার্টিকে বিশ্বাস করি না। তো আপনার কাছে আমার আকুল আবেদন, হাতে ধরি পায়ে পড়ি। এই দলকে টিকায় রাখার জন্য আপনি 17 বছর বাহিরে ছিলেন, 17 বছর বাহিরে ছিলেন। আমরা যুদ্ধ করছি, নারাই করছি, আন্দোলন করছি, মিটিং করছি, মিছিল করছি, রাতের রাত পলায় রয়েছি, অনেক জেল খাটছে আমাদের নেতাকর্মীরা। আপনার কাছে আমার আকুল আবেদন, এই ডক্টর ইউনূসরে বাংলাদেশে এমন একটা ক্ষমতা দেন যাতে রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতি হইলে আমাদের এই বাংলাদেশ সোনার পুরী হবে ইনশাল্লাহ। ওই ডক্টর ইউনূস এই দলের জন্য অনেক পরিশ্রম করছে, কষ্ট করছে। তো ডক্টর ইউনূসের কাছে একটা দায়িত্ব দেন, যাতে আমরা দেখতে পারি, আমাদের মনটা খুশি হইতে